রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশ। এখানে যে একনায়ক শাসন দীর্ঘ সময় ধরে চলে তার মুখ্য নাম ভ্লাদিমির পুতিন। আজ আমরা জানব কিভাবে তিনি ক্ষমতা কেন্দ্রীভূত করেছেন এবং কেন তার শাসন আজও এত শক্তিশালী। চলুন শুরু করা যাক। পুতিনের রাজনৈতিক যাত্রা। পুতিন 1999 সালে প্রধানমন্ত্রী হিসেবে রাশিয়ার রাজনীতিতে প্রবেশ করেন। 2000 সালে তিনি প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার লক্ষ্য ছিল রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, যেটি 90-এর দশকের অস্থিরতার সময়ে দেশ হারিয়েছিল। প্রথম তিনি রাশিয়ার অর্থনীতি ও শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা পুনর্গঠনে মনোনিবেশ করেন। ভ্লাদিমির পুতিনের শাসন ব্যবস্থার মূল কৌশলই হল ক্ষমতাকে এক হাতে কেন্দ্রীভূত করা। এর জন্য তিনি তিনটি প্রধান পথে হেঁটেছেন। প্রথমত, মিডিয়ার উপর কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, যা সরকারের সমালোচনার পথ বন্ধ করে দেয়। দ্বিতীয়ত, আইন ও প্রশাসনিক চাপ ব্যবহার করে রাজনীতিতে বিরোধীদের কার্যক্রম সীমিত করে ফেলা। এবং তৃতীয়ত, প্রদেশের গভর্নর সহ প্রশাসনের সকল গুরুত্বপূর্ণ পদে নিজের নির্ভরযোগ্য সমর্থকদের নিয়োগ দেয়া। এই সব পদক্ষেপের ফলে রাজনৈতিক বিরোধীরা কার্যত ক্ষমতার বাইরে চলে যায়। আর এই কেন্দ্রীভূতকরণ রাশিয়ায় অভ্যন্তরীণ স্থিতিশীলতা আনলেও তা গণতন্ত্রের বিকাশকে বাধাগ্রস্ত করেছে। বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী পুতিন প্রায় 25 বছর ধরে ক্ষমতায় আছেন। সোভিয়েত নেতা তথা সোভিয়েত স্বৈরশাসক স্টালিনের পর এত দীর্ঘ সময় আর কেউ রাশিয়া শাসন করেনি। সংবিধান পরিবর্তন ও মেয়াদ বৃদ্ধি। 2020 সালে রাশিয়ার সংবিধান পরিবর্তন করে পুতিনকে আরও 2বার প্রেসিডেন্ট হওয়ার সুযোগ দেওয়া হয়। ফলে তিনি ক্ষমতায় থাকতে পারবেন 2036 সাল পর্যন্ত। এটি তার দীর্ঘ শাসনকে বৈধতার আড়ালে শক্তিশালী করেছে। এই পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে সমালোচিত হলেও দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থায় এটি বিরোধীদের কার্যত বাদ দিয়েছে। এদিকে জার্মান রাষ্ট্রীয় মালিকানাধীন আন্তর্জাতিক সম্প্রচারকারী সংস্থা DW এর মতে পুতিন একটি কৌশলগত পন্থা অনুসরণ করে ধীরে ধীরে রাশিয়ার একনায়কতান্ত্রিক এবং নিরঙ্কুশ শাসকে পরিণত হয়েছেন। যদিও কয়েক বছরের জন্য তিনি প্রেসিডেন্ট ছিলেন না, তবুও তিনি প্রকৃত ক্ষমতা নিজের হাতে রেখেছিলেন। অর্থনীতি, নিরাপত্তা ও আন্তর্জাতিক প্রভাব। পুতিনের শাসনে রাশিয়ার শক্তি শুধু রাজনৈতিক নয়, বরং অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রেও। তেল ও গ্যাস রপ্তানি রাশিয়াকে আন্তর্জাতিক বাজারে শক্তিশালী করে। সেনাবাহিনীর আধুনিকীকরণ ও সীমান্তে শক্তিশালী অবস্থান রাশিয়াকে কৌশলগত প্রভাবশালী রাষ্ট্র বানিয়েছে। ফলে তার কেন্দ্রীয় ক্ষমতা দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিশ্চিত করলেও আন্তর্জাতিক সমালোচনার জন্ম দেয়। এদিকে প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সর্ববৃহৎ দেশের নতুন এই নেতা শীর্ষে উঠেছিলেন তেমন কোনো নিশানা না রেখেই। এটি স্পষ্ট ছিল যে তখনকার 47 বছর বয়সী পুতিন এমন একজন মানুষ ছিলেন যিনি নিজেকে শক্তপোক্ত কঠোর হিসেবে দেখতে এবং সেভাবেই কথা বলতে পছন্দ করতেন। যেমন জুডোতে ব্ল্যাক বেল্টধারী এই রুশ নেতা বলতেন, আইন ভঙ্গকারীরা ইঁদুর, তাদের পিষে ফেলা উচিত। সমালোচনা ও মানবাধিকার ইস্যু। সমালোচনার ঝড় উঠেছে চারদিকে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ভাঙন আর দমনপীড়নের ছায়া ছড়িয়ে পড়েছে রাশিয়ার রাজনীতিতে। রাজনৈতিক বিরোধী নেতারা, সাংবাদিকেরা, মানবাধিকার কর্মীরা এক এক করে হারিয়ে যাচ্ছেন দৃশ্যপট থেকে। তবুও পুতিন তার অবস্থানে অটল। সমালোচনার মুখে নীতিতে কোনো নড়চড় নেই। এই দৃঢ়তা কি নেতৃত্বের প্রতীক নাকি একনায়কতন্ত্রের সূক্ষ্মরূপ? প্রশ্ন থেকেই যায়। ক্ষমতার কেন্দ্রায়ন আজ শুধু রাষ্ট্রকে শক্তিশালী করছে না, এটি হয়ে উঠেছে সমালোচনাকে স্তব্ধ করার এক নিপুণ কৌশল। এদিকে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে পশ্চিমা কর্মকর্তা ইউক্রেন রাশিয়ার যুদ্ধের চলমানতাকে সামনে রেখে মন্তব্য করেছেন, পুতিনের ক্ষমতায় থাকার ভবিষ্যৎ এখন আরও অনিশ্চিত হয়ে উঠেছে।
পুতিনের ক্ষমতা শেষ হবে কিভাবে? অভ্যন্তরীণ চাপ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, নাকি অপ্রত্যাশিত রাজনৈতিক ঘটনার মাধ্যমে? এই প্রশ্ন এখনও উন্মুক্ত, কিন্তু এটি স্পষ্ট তার দীর্ঘ শাসন রাশিয়ার রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলছে। পুতিনের দীর্ঘ শাসনের একটি বড় ভরসা হলো চীনের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক। পশ্চিমাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন রাশিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক সঙ্গী হয়ে উঠেছে, বিশেষ করে জ্বালানি খাতে। চীন রাশিয়ার গ্যাস ও তেলের প্রধান ক্রেতা। অন্যদিকে ভারতের অবস্থান কিছুটা কৌশলগত ও ভারসাম্যপূর্ণ। ঐতিহাসিকভাবে রাশিয়া ভারতের প্রতিরক্ষা খাতে বড় সরবরাহকারী। ইউক্রেন যুদ্ধের পরও ভারত রাশিয়ার সস্তা তেল আমদানি করে চলেছে, কিন্তু একই সাথে ভারত আমেরিকা ও পশ্চিমাদের সাথেও সম্পর্ক বাড়াচ্ছে, যা রাশিয়ার জন্য একটা সতর্ক সংকেত। আর আমেরিকার অবস্থান একেবারে বিপরীত। তারা মনে করে পুতিনের শাসন শুধু ইউক্রেন নয়, বরং বৈশ্বিক স্থিতিশীলতার জন্যও হুমকি। তাই আমেরিকা ও ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে ক্রমাগত অর্থনৈতিক চাপ, সামরিক সহায়তা ও রাজনৈতিক বিচ্ছিন্নতার কৌশল চালিয়ে যাচ্ছে। ফলে পুতিন আজ এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছেন যেখানে চীনের ওপর নির্ভরশীলতা বাড়ছে, ভারতের সাথে বন্ধুত্বে ফাটল ধরার সম্ভাবনা তৈরি হচ্ছে, আর আমেরিকার সাথে দ্বন্দ্ব সরাসরি বৈরিতায় রূপ নিয়েছে। ভ্লাদিমির পুতিনের দীর্ঘ শাসন রাশিয়ার রাজনীতিকে এক অনন্য দৃষ্টিতে উপস্থাপন করে। কেন তিনি এতদিন ক্ষমতায় টিকে আছেন? কেন্দ্রায়িত ক্ষমতা, অর্থনৈতিক শক্তি, সেনাবাহিনী এবং কূটনৈতিক কৌশল, এগুলো একত্রিতভাবে তাকে শক্তিশালী করে। তবে প্রশ্ন থেকে যায়, এই কেন্দ্রায়ন কি রাশিয়ার জন্য স্থায়ী সমৃদ্ধি বয়ে আনবে, নাকি গণতন্ত্রের মূল্য হারাবে রাশিয়া? আপনার মতামত জানাতে ভুলবেন না। একই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে।